তাহলে যেমন কল্লা কাটছে বাংলার মাটিতে ছাত্র সংঘ ছিল, এখানে একটা ছাত্র শিবির নাম ধরে ওরা রক কাটছে নাকি কাটে নাই? এই যে কাটা কল্লাটা স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ মামুনের ইজ্জত দেওয়া এবং রক্ত জড়ানো মাটির উপর দাঁড়িয়ে তাদের ভোট দেওয়ার কোনো অধিকার নেই। আরে ভাই, তোর কাদার আমার কাদার চাপ মিলে এলো। 71-এর পক্ষের যারা নাকি তারা সব দেখো 71-এর বিরোধিতা যারা করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন করে। ঠিক আছে, ঠিক আছে, তোদেরকে কাঁধে কাঁধ দিয়া 71-এর বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের এখন ঝাঁপিয়ে পড়তে হবে। একেবারে নিরীহ ভাজা মাছ যেন উল্টে খেতে পারে না, এইরকম একটা ভাবভঙ্গি নিয়ে তিনি ভাই কেমন আছেন আমার চুলে হাত এসব করে হাতটা মাঠে চুমু খায়, চুমু খায়। এরপরে আবার আরেকজনের সাথে হাত ফিরে হাত তুলে মুসাফা করে মাহমুদুল সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। এভাবে ওই সরল যে দৃষ্টিগুলি তাদের হৃদয়টাকে বেশ কেড়ে ফেলে। তো সে যে কথা বলতেছে আমি অনেক দূর থেকে কিন্তু দেখছিলাম এগুলা সব, তার বাচন ভঙ্গি, তার দৈহিক স্টাইল, সে কি বলে যে শুনতেছি। পরে সে যাওয়ার পরে আমি তাদের সামনে গিয়ে চেষ্টা করলাম, ভাই ইনি কে? বললো যে উনি হচ্ছে এই এলাকায় জামাত থেকে। উনি কি বললেন? বললো কি জানেন? সবাই বললো যে অমুকের বাড়া খেয়েছেন, অমুকের বাড়া খেয়েছেন, এই কথাটাই। অমুকের রান্না খেয়েছেন, এবার আমাদেরটা একটু খান। ধরেন না এতদিন আপনারা বাংলাদেশ মাছ খাইছেন, তারপরে এই আইন মাছ খাইছেন, এবার আমাদের এটা চেষ্টা পাই। আর তার মধ্যে কি পাইছি? আল্লাহ এবং দ্বীনের রাসূলের ইনসাফের রাষ্ট্র কায়েম করবে। তারাও কিন্তু সুন্দর থিম দিচ্ছে সেখানে, ইনসাফ। আপনারা দেখেছেন বিএনপি, আপনারা দেখেছেন, কিন্তু ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আপনারা এখানে সবাই মুসলমান আছেন, আমরা কেউ চুরি ডাকাতির সাথে জড়িত না, আমরা কেউ চাঁদাবাজের সাথে জড়িত না। ইনশাল্লাহ আপনারা ইসলামী আইন অনুযায়ী ধর্মভিত্তিক আপনারা ইনসাফের শাসন আমাদের কাছে পাইবেন। সুন্দর কথা বলে গেছে না ভাই? তো তাদের তো জবাবটা সেখানে দিতে হয়। তাৎক্ষণিক আমি বললাম যে ভদ্রলোক তো চিনলাম না। তো উনি যেহেতু এই কথাটা বলেছে, আমার কাছে মনে হয় যে রুই মাছ দিয়েও খেয়েছেন আর কি পাঙ্গাস মাছেরও খেয়েছেন, তাই বলে এইবার আমাদের রান্নাটা একটু খান। তা যদি হয় এটা রুই মাছ আর কি আইন মাছ, আর হ্যাঁ যদি হয় ফুটকা মাছ, এই ফুটকা মাছটাকেও খাইবেন নি ভাই? সব কিন্তু খায় ফুটকা মাছ তো খাওয়া যাবে না। কিন্তু সুন্দর ভাবে বুঝে দিচ্ছে আইন মাছ দিয়েও খাইছেন আবার পাঙ্গাস মাছ দিয়েও খাইছেন, এবার আমাবো খান হেরাতেই মাছ। হেরাতেই মাছ এটা যদি হয় ফুটকা মাছ, তাহলে কি এটা খাওয়া যাবে না? এরা ফুটকা মাছ কেন? এই সংক্ষেপে আমি গদরা দিয়ে দিই। তোমাদের মাথায় যদি প্রতিপক্ষ দল থাকে, তাকে তুমি না জানো, তার বংশ পরিচয় না জানো, তাহলে তোমার একটু আটকে ফেলবে নাকি? তো তারা হচ্ছে জামায়াতুল হিন্দ, তাদের নাম ছিল। এরা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় সংক্ষেপ করতো, ব্রিটিশ শ্লোকগুলো তোমরা ব্রেনের মধ্যে করতে থাকো। তখন তারা অখণ্ড ভারতবর্ষ চাইছে। শের বাংলা ভূমিলোক বলছে না মুসলমানদের অধিকারের কি হবে? এরা বলছে মুসলমানের নামে যদি কোনো রাষ্ট্র কায়েম হয় সেটা হবে কাফেরদের জাহান্নামী রাষ্ট্র। এটা বলছে কে? এই জামায়াতুল হিন্দ প্রতিষ্ঠাতা জামায়াতুল হিন্দ মওদুদ এই কথা বলেছে। তাহলে এটা কি ফুটকা মাছ? এরা দেখেন এরপরে আবার তেভাগা আন্দোলনের সময় যখন হিন্দু মুসলমানরা সবাই মিলে এই যে জমিদার প্রথার বিরুদ্ধে দাঁড়াইলো, তখন তারা বললো না জমিদারের প্রথা থাকতে হবে। তখন এই নুরুদ্দিন এই হাজী শরীয়তুল্লাহ নামে আজকের এই জন্মভূমি আমরা আছি, এই হাজী শরীয়তুল্লাহ আন্দোলন করলো, কিন্তু তুমি বুক পাইতা দিলা আবু সাহেদের মতো গুলি সামানের সামনে কর গুলি আপত্তি নেই, রক্ত দেবো, তবুও নাঙ্গলদার জমিদার এখান থেকে সরবো না। তারা সেই রক্তের মধ্যে এই জামাতিরা উল্লাস শুরু করেছে, তারা পরাজিত হয়েছে প্রত্যেকটা কাজে। 47-এ আসার পরে এরা পাকিস্তান চায়, বুঝলেন জামাটা? এরা মানে মুসলমানদের কোনো রাষ্ট্র চায় না। তখন অকাতরে আল্লাহু আকবার আর বন্দে মাতরমের যুদ্ধ হইল। সেই যুদ্ধে এই মওদুদি বাহিনী একচেটিয়া মুসলমানদের হত্যা করে। তাদের হাতে যে পরিমাণ মুসলমান হত্যা হচ্ছে, তদানীন্তন সময়ে পাকিস্তানরা বলছিল যে যদি চেঙ্গিসের হালাকুত থাকতে না দেখে থাকো, তাহলে এই মওদুদিকে দেখে দাও, হচ্ছে চেঙ্গিসের বংশ বুঝায়। তো ওরা সে সময় আমাদের রক্ত ঝরাইলো, সেই রক্ত ঝরাইয়া ওরা স্বাধীন হয়ে গেল দুটা পাকিস্তান, পূর্ব পাকিস্তান, আবার হইলো হায়দ্রাবাদ, স্বীকৃতি পাবে, অনেকগুলি মুসলিম রাষ্ট্র হওয়ার পরে সেই রাষ্ট্রটি যখন ভারতের করবে, আরে ওর সারা আশ্রয় পাচ্ছে না কোথাও। আশ্রয় নিল কই জানেন? পাকিস্তানের কাছে। তবে আমারটা আশ্রয় দেয় এই মওদুদিরে আশ্রয় দিল পাকিস্তান। পাকিস্তানে আশ্রিত হওয়ার পরে এই মওদুদি সেখানে গিয়ে জামাতুল হিন্দ বাদ দিয়া জামাত ইসলাম হয়ে গেল। বুঝলেন কখন জামাত ইসলাম বলছে?
এই হইটা 47 সালে এটা হলো। 53 সালে তারা ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করলো। কি করলো যে কাদিয়ানীরা মুসলমান না, আবার আহমদিয়ারা মুসলমান না, তাহলে কি করতে হবে? ক্যাথলিক দিল। এই মর্মে 10,000-এর উপরে মুসলমান হত্যা করছে কারা? এই জামাত এবং তাদের ছাত্র সংঘ। আজকাল যে ছাত্র শিবির দেখেন, এটার নাম হলো ছাত্র সংঘ। তাই এই ছাত্র সংঘ এইভাবে হত্যা করছে। হত্যার বিপরীতে পাকিস্তান সরকার তাকে অ্যারেস্ট করে। অ্যারেস্টের পরে লাহোর হাইকোর্টে তার বিচার হয়। সেই বিচারে তাকে হয় নাকি 30 লক্ষ আমাদের যদি শহীদ হয়ে থাকে, আর যদি 3 লক্ষ মা বোনের ইজ্জত দিয়া থাকে, তাহলে ইজ্জত যদি মারছিল কারা? এই হেরা না? হ্যাঁ, আজকে যদি তারা ভোটকারী আসে, তাদের কাছে এই কথাটা জিজ্ঞাসা করা যাবে না যে ভাই 30 লক্ষ শহীদ করলাম নাকি? তোমাকেও গুলিতে সেদিন আমার রক্ত গেছে এই বাংলার জন্য নাকি? তোমার গুলিতে আমি আমার ভাই মারা গেছে, তোমার দর্শনে আমার মা আমার বোনেরা ইজ্জত গেছে। তুমি আজকে ভোটকারী আসছো কেন? এই কথাটা কি তাদেরকে জিজ্ঞাসা করা যাবে না? আমাকে উত্তর দিয়ে যেতে পারবে আপনাদের কাছ থেকে? এই যে কটা স্কুল আমি আপনাদের দিলাম, এর একটার থেকে ওদের কি আছে? একটা কি তোরা পাকিস্তান বিরোধী ছিলি প্রথম, এরপরে আবার তোরা বাংলাদেশ বিরোধী ছিলি, তোরা তেভাগা আন্দোলনের বিরুদ্ধে ছিলি, প্রত্যেক বাড়ি তোর কাদিয়ানীদের তোরা হত্যা করেছিলি। তারপরে ভাই এই বাংলার জমিনে এটা ওহাবীদের মতবাদ নিয়ে ওরা সিয়া পর্যন্ত একবার ভাঙতে গেছিল, কয়েক হাজার সাহাবী কবর হইতে ফেলাইছিল এই ওহাবী মতবাদ। সেই মতবাদ ওরা এই বাংলাদেশের জমিনে এসে আবার এখন মাজার বাংলা ভাঙে না। কিন্তু এই অগর জন্ম 1941 সালে, কিন্তু এই পৃথিবীতে 1500 বছর আগে থেকে যারা ইসলাম প্রচার করছে তারা হচ্ছে সুফি, সুফিবাদ নাকি বিষয়গুলা? এই সুফিবাদ, ওরা সুফিবাদের বিরুদ্ধে এটাকে মাজার পূজা বলে বলে মাজারগুলি ভাঙতে শুরু করে দিয়েছে নাকি? এগুলো কেউ ঠিক করছে না। যদি এগুলা ইসলামের আকীদার উপর ওরা হাত দিয়েছে, কাজে ওদেরকে ছাড় দেওয়া যায় না। ভাই আমি আপনার কাছ থেকে 10,000 টাকা অভাবে পড়ে ঋণ নিয়েছিলাম, ওখানে আমি বিচারি না, এই অর্থে আপনি আমাদের খারাপ দাম করবেন, আমি একটু খারাপ হয়ে আপনি আপনার কাছ দিয়া ভাই আমি বিচারি না, তুমি আগামী আসবে এরকম না? এইটা ক্ষমা করা যায় ভাই। কিন্তু আপনার ভাইকে হত্যা করেছে পরশুদিন, আপনি সেটা ক্ষমা করবেন কি দিয়া? আপনার মাকে দর্শন করেছে, আপনি ক্ষমা করবেন কি দিয়া? নাকি কথা কি কারেক্ট আছে আমার? তো এইগুলির হিসাব কিন্তু তাদের দিতে হবে। আজকে তারা ভোট চাইতে এসেও পারে বর্তমান বলে কি পিআর সিস্টেমে, পিআরের অর্থ কি জানেন? এটা আমদানি করছে তারা, এটা করছে ইসরায়েল। এই পৃথিবীতে সর্বপ্রথম ইসরায়েলেরই হচ্ছে পিআর পদ্ধতি। এই জামাতিরা দেখেন সেই যে ওদের কানেক্টিভিটি, ওরা সেই ইসরায়েল থেকে কানেকশন করে আছে পিআর পদ্ধতি। এখন এই আমাদের নির্বাচন বিচারের জন্য ওই পিআর চালায় দিচ্ছে। পিআরের আমদানি কিন্তু ইসরায়েল থেকে। ওরা আসলে যেমন ইসকন আছে না, ইসকন কিন্তু অরিজিনাল সনাতন না, ওরা হিন্দু তো অরিজিনাল সনাতন না। আর আমাদের মুসলমানের মধ্যে মুসলমান বিভ্রান্তির জন্য এই ইহুদিরা বিভিন্ন পাম্পত্তিতে বিভিন্ন আকীদা দিয়া ওদেরকে পাঠায় দিয়া আমাদের রক্ত কাটা চাষ করে। ওরা ছাত্র শিবির লাহোরে যেমন কল্লা কাটছে, বাংলার মাটিতে ছাত্র শিবির ছাত্র সংঘ ছিল, এখানে একটা ছাত্র শিবির নাম ধরে ওরা রক কাটছে নাকি কাটে নাই? এই যে রক কাটা, কল্লা কাটা, স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ মামুনের ইজ্জত দেওয়া এবং রক্ত জড়ানোর মাটির উপর দাঁড়িয়ে তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। আজকে নাহমাদুল চাকরি এলাকা কিংবা মোরানদের ভাই এই আপনার জমি আমরা নাকি চাঁদাবাজি করি। আমার পাশে বসা, গতকাল আমি মিটিং করতেছিলাম নড়িয়ার বরিশালের এক কর্নারে, সেখানে এক ভাই আমাকে বলতেছে যে ভাই আমার আসতে দেরি হয়েছে। কি কারণে ভাই? বলবো যে ভাই ইয়া জলে আর রসায় দুজনে মারামারি লাগছে ভাই, মাথা বাটাবাটি কিনিয়া দুধের জমিন লইয়া, তারপর এই জমিনটারে মীমাংসা করতে ভাই সেখানে দৌড়ে গেছি। জামাতিরা কেউ যায় তাইলে বিচার করতে যদি আমি যাই, আমি যদি ভাই বিলেনের জমিন মারতে তাহলে আমার কাদা কি কোনো শুনবে একটু? তুমি যে এই দেখলে আমার শরীরের কাদাটা নাকি? আমি যে ইয়া বলে আর রসায় দুই গায়ে মারামারি করতে আসছিল, কাগজে দিয়ে থামাইছি, তুমি হেটা দেখলে না? আজকে আমি চান্দাবাজ হয়ে গেছি গা, আমি সমাজে বিচার করি, তুমি কয়টা বিচার করছো? এই সামাজিক বিচারগুলি যদি ব্যবস্থা না থাকতো তাহলে সমাজ চলতো হয় চলতো। তার মধ্যে দু একজন একটু ব্যবচারী মানুষ থাকে, হাতের 5টা আঙ্গুল যেমন সমান না। এই পৃথিবীতে নবীর সাথে যে সাহাবীরা ছিল, সব সাহাবীরই সত্য ছিল না, ছিল ভাই। অনেকের বুদ্ধির মুনাফেক তো ছিল না ভাই। তাহলে আমরা কাজ করি মাঠে ঘাটে, আমার পড়শি যদি আজকে কলেরায় পড়িয়া যায় ঘরের মধ্যে,
যাইতে হয়, তো সে কারণে আমরা যেহেতু যাই আমাদের দুইটা ভুল থাকতে পারে নাকি? জবাবগুলি হচ্ছে এই জবাব, ন্যায় করতে যায় তারই কাটা লাগে ভাই, এই নিয়ে আমার ভুল আছে। আর তোমরা যে ভুল করছো বিগত দিনের এই রক্ত ঝরানো, সেই ভুলের জবাব দিয়ে তোমরা এসো। আশা করি ইনশাল্লাহ তোমরা যদি এক একজনের এই সিদ্ধান্ত নেও যে আমি যে কোনো মূল্যে 20টা ভোট কালেক্ট করবো। আর ওই আরেকটা প্রশ্ন আছে, তাদের সাথে গোলামিলা বা এই কথা বলি, এটাই আমাদের কথা। স্বাধীনতা যুদ্ধে যারা বিরুদ্ধে ছিল তাদেরকে ঘরে ঢুকতে দেবো না। আরে ভাই তুই কাদার আমার কাদার কাজ মিলে এলো, 71-এর পক্ষের যারা নাকি তারা সব একক, 71-এর বিরোধিতা যারা করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন করে। ঠিক আছে, ঠিক আছে, ওদেরকে কাঁধে কাঁধ দিয়া 71-এর বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের এখন ঝাঁপিয়ে পড়ে।